সংস্কৃতে কল্কি বা কল্কিন হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশম অবতার এবং যিনি কলিযুগের অবসান ঘটাবেন। কলিযুগ হল চতুর্যুগের মধ্যে একটি। হিন্দু পরকাল বিদ্যা অনুসারে তিনি কলিযুগের সমাপ্তি এবং নতুন সত্যযুগের আগমন বার্তাবাহী দূত। পুরাণে কল্কিকে অবতার হিসেবে উল্লেখ করার পাশাপাশি তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যায় কল্কি পুরাণে। তিনি অন্ধকার ও ধ্বংসাত্মক সময়ের অবসান ঘটিয়ে সত্যকে পুনরুজ্জীবিত করবেন, অধর্ম দূর করবেন ও সত্যযুগের সূচনা করবেন। এবং তিনি সাদা ঘোড়ার পিঠে খোলা তরবারি হাতে অবতরণ করবেন। কল্কির বর্ণনা এবং বিবরণ বিভিন্ন পুরাণগুলির মধ্যে আলাদা। কল্কি অবতারের ভবিষ্যৎবাণী বৌদ্ধ ধর্মগ্রন্থ ও শিখ ধর্মগ্রন্থেও পাওয়া যায়। কল্কি নামটি কাল থেকে এসেছে, যার অর্থ সময়, কলিযুগ। ব্রকিংটনের মতে কলির আবিধানিক অর্থ হল নোংরা, পাপী। কল্কি বিষ্ণুর অবতার। অবতার বলতে বংশোদ্ভূত এবং মানুষের অস্তিত্বের বস্তুগত জগতে ঐশ্বরিক অবতরণকে বোঝায়। গরুড় পুরাণ 10 জন অবতারের তালিকা করেছে, যার মধ্যে কল্কি দশম অবতার। কলিযুগের শেষে কল্কি অবতরণ করবেন। তিনি কলিযুগের অন্ধকার, অধঃপতন ও বিশৃঙ্খলতার সমাপ্তি ঘটাবেন। তিনি একটি নতুন যুগ চক্রের শুরু করবেন। পুরাণে তাকে ব্রাহ্মণ যোদ্ধা বা ব্রহ্মক্ষত্রিয় হিসেবে বর্ণনা করা হয়েছে। কল্কি পুরাণ অনুসারে কল্কি সিংহলের বৃহদ্রথের কন্যা রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেন। তিনি মন্দ সৈন্যবাহিনীর বিরুদ্ধে ও অনেক যুদ্ধে লড়েন। মন্দ শেষ করেন, কিন্তু অস্তিত্ব শেষ করেন না। কল্কি সম্বলে ফিরে আসেন, ভালোর জন্য একটি নতুন যুগ উদ্বোধন করেন এবং তারপর স্বর্গে চলে যান। এই ছিল কল্কি পুরাণের গল্প। কিন্তু 2 বছর ধরে যে সিনেমাটি পর্দায় আসছে করে অবশেষে 27 জুন রিলিজ হচ্ছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল তর্কের ঝড় চলছে। ডিরেক্টর নাগ সেন এত বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন যে আগে কেউ করেননি। হ্যাঁ, রামায়ণ নিয়ে যেমন কাজ শুরু হয়েছে, আবার নতুন করে, তেমনি এই মুভির ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে তা হলো ডিরেক্টর নাগ সেন কল্কির অবতার অর্থাৎ নারায়ণের দশম অবতারের কথাই বলছেন। এটাই যদি সত্যি হয়, তবে অশ্বত্থামা যাকে শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন যে তুমি জীবনে জীবিত থাকবে কিন্তু রোগে ভুগবে, সেই অশ্বত্থামা এখনও কল্কি অবতারের জন্য ওয়েট করে আছেন। এখানে আমাদের বিগ বি আছেন সেই ভূমিকায়। এবং তারপর সাউথের নায়ক প্রভাস, যিনি ভৈরবের চরিত্রে অভিনয় করছেন, তাকে যথাসম্ভব কলি রূপেই দেখানো হয়েছে। এর অন্যদিকে দীপিকা পাড়ুকোন, যিনি সন্তান সম্ভবা অর্থাৎ যার কোলেই কল্কির জন্ম হবে, তাকে সুমু 80 বলে ডাকা হচ্ছে, মানে সুমিত্রা। কামাল হাসানের অসাধারণ রূপ দেখানো হয়েছে। তিনি কানে কানে বলছেন কল্কি আসছেন। সত্যি কি তবে কল্কির অবতার জন্ম নেবেন আমাদের এই দেশের মধ্যে? এখন যে চরম বিশৃঙ্খলা চলছে তার থেকে মুক্তি দিতে সত্যি কি তিনি আসছেন? ডিরেক্টরের কাছে আমার একটি প্রশ্ন, তিনি এত বড় বিগ অ্যাক্টরদের একসাথে কি করে নিয়ে কাজ করলেন? একটা জায়গায় তিনি বলেছেন সত্যি তিনি নিজেও ভাবতে পারেননি এই প্রথম এত বড় মানুষদের সাথে কাজ করলেন। এবং কি আশ্চর্যভাবে সিনেমার কাজ সম্পন্ন হলো। কারণ আমি একজন এডিটর ছিলাম, এটি তার বক্তব্য। এই প্রথমবার বিগ বিয়ের সাথে কাজ, একটু নিজেই অবাক হয়েছিলাম, কিন্তু এরা সবাই এত স্বয়ংসম্পূর্ণ যে কাজ করতে কোনো অসুবিধাই হয়নি। কিছুটা সায়েন্স ফিকশন নিয়ে ছবিটা তৈরি করেছেন, সেটা হয়তো মনের ভাবনাকে সম্পূর্ণরূপে প্রকাশ না করে সায়েন্স ফিকশন হিসেবে এই জন্যই দেখাচ্ছেন যে যেহেতু আমরা কেউ জানি না সত্যিই কল্কি জন্ম নিয়েছেন কিনা, কিংবা কবে কল্কি এসে এই কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন। তাই আপাতত 27 জুন হলে মুভি দেখার জন্য
টিকিট বুক করতেই হবে, কারণ এর মধ্যেই শোনা যাচ্ছে ইউএসএতে সব হলের টিকিট অগ্রিম বুকিং হয়ে গেছে। আর বর্তমানে যা চলছে এই তর্কের ঝড়, তাতে আমাদের এখানে হয়তো বিগ বিয়ের সিনেমা আগে মানে 70-80s সময় যেমন হতো তেমনি না হয়ে যায়। যেমনটাই হোক বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই দেবেন, কমেন্টস করে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মতামত, অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে 27 জুন। তবে হ্যাঁ, নাগর সেন অর্থাৎ ডিরেক্টর নাগর সেনকে সত্যি হ্যাটস অফ। কল্কি অবতারের আগেই কি তাহলে আমরা দেখতে পাবো কল্কিকে?